স্ত্রীর অনুমতি ছাড়া তিনটি কাজ করলে ওই স্বামী জাহান্নামে চলে যাবে, উইল গো টু হেল ফায়ার, সে জাহান্নামে চলে যাবে। আমরা অনেকেই স্বামীর হক সম্পর্কে আলোচনা করি, আমরা অনেকেই স্বামীর কি কি দায়িত্ব আছে, স্ত্রীর কি কি দায়িত্ব পালন করতে হবে, এগুলো আমরা আলোচনা করি। কিন্তু স্ত্রীর কিছু হক রয়েছে, এগুলো যদি কোনো স্বামী না দেয় তাহলে অবশ্যই আল্লাহর কাঠগড়ায় তাকে জবাবদিহি করতে হবে। সে স্ত্রীর হক যদি আদায় না করে তাহলে সে জান্নাতে যেতে পারবে না। কেননা একজন স্বামীর দায়িত্ব রয়েছে এবং স্ত্রীরও কিছু হক রয়েছে, এগুলো যদি স্বামী পালন না করে তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং তিনটি বিষয় এমন রয়েছে, এই তিনটি হক অনুমতি ছাড়া যদি স্বামী এই কাজগুলো করে তাহলে তাকে জাহান্নামে চলে যেতে হবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে কোনো স্বামী তার স্ত্রীকে বিয়ে করার পরে মহরণা না দিয়ে স্ত্রীর অনুমতি ছাড়া তার স্ত্রীকে স্পর্শ করতে পারবে না। অর্থাৎ যদি কোনো স্বামী বিয়ে করে, বিয়ে করার পরে মহরণা না দিয়ে স্ত্রীকে স্পর্শ করে তাহলে সে গুনাহগার হবে। স্ত্রীর অনুমতি নিয়ে তারপরে তাকে স্পর্শ করতে হবে। মহরণা অবশ্যই তাকে দিতে হবে। মহরণার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আয়াত নাযিল করে দিয়েছেন, সূরা নিসা খুলেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মোহরের ব্যাপারে নিজে বলে দিয়েছেন, এটা হচ্ছে স্ত্রীকে মর্যাদা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, পুরুষ স্ত্রীকে সম্মান দিবে এই জন্য তাকে মহরণা নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান সমাজে মহরণা ঠিক মতো দেয় না, আবার অনেকে আছে যৌতুক দাবি করে। খবরদার, এটা কখনো করবেন না, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। মহরণা না দিয়ে স্ত্রীর অনুমতি ছাড়া তাকে স্পর্শ করা যাবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে স্ত্রীর নামে অনেক সম্পদ থাকে, স্ত্রীর সম্পদ স্বামী যদি অনুমতি ছাড়া খরচ করে তাহলে সে গুনাহগার হবে। স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী স্ত্রীর সম্পদ খরচ করতে পারবে না, যদি খরচ করে তাহলে সে জাহান্নামে চলে যাবে। এবং তিন নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্ত্রীর অনুমতি ছাড়া 4 মাসের বেশি স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে পারবে না। এ বিষয়ে অনেক প্রবাসী ভাইরা আছেন 1 বছর 2 বছর 3 বছর 5 বছর স্ত্রীকে দেশে রেখে প্রবাসে সময় কাটান। যদি আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পারমিশন না নিয়ে যান তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। স্ত্রীর কাছ থেকে পারমিশন নিতে হবে, কারণ একজন স্ত্রী 4 মাসের বেশি স্বামী ছাড়া থাকা তার জন্য কষ্টকর হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফা হওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন। তার জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা হাঁটতেছেন, এমন সময় দেখে এক মহিলা, সে তার ঘরের ভিতরে গান গাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই গান শুনে সাথে সাথে সেখানে তার যে দরজা ছিল দরজা ভেঙে ভিতরে ঢুকছে। ঢোকার পরে বলতেছে, তুমি আমার রাজ্যে গান গাচ্ছ কেন? বলে, এটা আমার দোষ না, এটা দোষ হচ্ছে আমিরুল মুমিনিনের দোষ। কেন? কেন সে আমার স্বামীকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে, আর আমি এখানে তার দুঃখে কষ্টে আমি এখানে গান গাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দৌড়ে তার মেয়ের হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসেছেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল। হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞেস করেছেন যে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে কত মাস দূরে থাকতে পারে? তখন তিনি 4 আঙ্গুল দেখিয়ে দিয়েছেন। 4 আঙ্গুল দ্বারা কি বুঝিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন, লিল্লাযিনা ইউলুনা মিন নিসাইম আরবাআতি আশহুর তারাব্বুসু আরবাআতি আশহুর, অর্থাৎ 4 মাসের বেশি একটা স্ত্রী তার স্বামী থেকে দূরে থাকতে পারে না। সুতরাং যদি প্রবাসী ভাইরা দূরে যান, স্বামীর কাছ থেকে দূরে থাকতে চান, তাহলে অবশ্যই 4 মাসের বেশি থাকলে স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে তারপর যেতে হবে। স্ত্রীর কাছ থেকে পারমিশন না নিয়ে গেলে সে জাহান্নামে চলে যাবে।